অবৈধ সম্পর্কের যে লিস্ট আজকে যদি এটা বের হয়ে যায় তাদের সম্মান শেষ হয়ে যাবে, তাদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ক্যারিয়ার বাঁচানোর জন্য আসলে তাদের এই মূল উদ্দেশ্য। 23 মার্চে ইয়াহিয়ার সাথে দেখা করতে গেছে বাংলাদেশে প্রথম পাকিস্তানের সম্পর্ক নর্মালাইজ করছে কে 1974 সালে জেনারেল জুলফিকার আলী ভুট্টোর সাথে সম্পর্ক নর্মালাইজ করছে কে। সে যদি আসলে অবদান রাখতে চাইতো সে তো অবশ্যই কখনো একটা সুটকেস পালা যেত না, তার বাড়ি থেকে একটা সুটকেস নিয়ে এসে লাহোরে পালাই গেছে, করাচিতে তো পালাই গেছে। আজকে যে বাকশালী সিস্টেম আবার সিস্টেম যারা ফিরে আনতে চায় আমরা তাদের চাই যে আমরা এখন ঘুমাই যাই, আমরা এখনো জেগে আছি, জুলাই জেগে আছে, আগস্ট জেগে আছে। তাদের অবদান দেখেন, তাদের অবদানটা 3 আগস্টের পর থেকে, অর্থাৎ যখন ছাত্র জনতা আসলে জানতো যে হাসিনার পতন ছাড়া আর কোনো গতি নাই। আপনি আমি অবশ্যই জানতেন যে 3 তারিখের এখানে যে আবহাওয়া ছিল, লাখ মানুষ এখানে জনপ্রিয় হয়েছে, সমর্থিত হয়েছে, কারণ এটা আসলে সবাই জানে যে আসলে আওয়ামী লীগের তখন কত নিশ্চিত। তাদেরকে বলতেন যে 18 তারিখে তারা ভোট দিয়েছিল কিনা, যখন ব্যাকের সাথে মানুষ মারা গেছে তারা কিছু বলে নাই। 19 তারিখে যখন মানুষ মারা গেছে ইন্টারনেট বন্ধ ছিল, ইন্টারনেট আসার পর তারা কোনো ধরনের প্রতিবাদ করে নাই, তখন তারা এখানে তখনই যোগাযোগ মানে এখানে অংশগ্রহণ করছে তখন যখন তারা জানতো যে আওয়ামী লীগের পতন হবে। তার আগে তারা কখনোই আসে না। তাদের সাথে সম্পর্ক ছিল, তাদের যে অবৈধ সম্পর্কের যে লিস্ট আজকে যদি এটা বের হয়ে যায় তাদের সম্মান শেষ হয়ে যাবে, তাদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ক্যারিয়ার বাঁচানোর জন্য আসলে তাদের এই মূল উদ্দেশ্য।